তরুণদের নিয়েই তো আমাদের ভাবতে হবে আগামী দিনের এবং আগামীতে দেশের রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্ব, সমাজ পরিচালনা যারা দায়িত্ব, এই তরুণরাই দিবেন। কারণ তরুণদের যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন না করি, তো আমরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে কোনোটাতে আমরা সফল হতে পারবো না। তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে বক্তব্য রেখেলেন, আমাদের সিভিল সার্জন মহোদয়, ডেপুটি সিভিল সার্জন মহোদয় বললেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিপ্লব ঘটাতে পেরেছিলেন পরিবার পরিকল্পনায়, একটা সফল বিপ্লব হয়েছিল। শুধু তাই না, আপনি দেখেন তখন পরিবেশ নিয়ে তিনি কথা বলেছেন, গাছ লাগান, সেখানেও তিনি একটি বিপ্লব ঘটিয়েছেন। খাল কাটা, সেখানেও একটি বিপ্লব ঘটিয়েছেন। আজকে যে কৃষিতে আমরা স্বনির্ভর, সেখানেও তিনি বিপ্লব ঘটিয়েছেন। আজকে যে ম্যান পাওয়ার বিদেশে আমরা সবচেয়ে বড় রেমিটেন্স যেটা আসছে বাংলাদেশে, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তো এই যে তিনি মাত্র অল্প সময় 5-6 বছর তিনি দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন, তার মধ্যে এমন কোন সেক্টর নেই যেখানে তিনি সফলতা পাননি। সব জায়গায় তিনি সফলতা পেয়েছেন। একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, সেখান থেকে একটি স্বনির্ভর জাতি হিসেবে উনি দেশকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন এবং সফল হয়েছিলেন। তো আজকে আমরা বলতে চাই, সবার বক্তব্য, সব বক্তারই বক্তব্য একটাই আমার কাছে যেটি মনে হবে, তরুণদের কর্মসংস্থান। আমরা তরুণদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তরুণদেরকে যদি আমরা একটা আশা দেখাতে পারি, তরুণদেরকে যদি আমরা যদি তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের জন্য সবকিছু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। যারা আজকে আমাদের প্রেস ক্লাব সভাপতি সাহেব বললেন, 3টা ভাগে ভাগ করেছেন, শেষে যে তরুণ তরুণীরা যে কথাটা বলছেন, তারা যে কথাটি বলছেন সেটি হলো তাদের মানে একটা আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে না পারার কারণে বলছেন, এই কথাটা বলছেন। কাজেই আমরা সেই তরুণদেরকে আশা দেখাতে চাই, তরুণদেরকে সেই পরিকল্পনা, আজকে বর্তমান গভর্নমেন্ট অনেক পরিকল্পনা নিয়েছেন, বিশেষ করে নতুন একটা পরিকল্পনা যেটা স্টার্ট আপ যেটা একটা শুরু করেছেন নতুন প্রজন্মের জন্য, এটা কিন্তু ব্যাপক একটা সাড়া জাগিয়েছেন। তো আমরা আমাদের প্রেস ক্লাব সভাপতি সাহেব বললেন যে এই জনসংখ্যা আমরা পরিবার পরিকল্পনা মাধ্যমে যেভাবে জনসংখ্যা রোধ করেছি, সেটার আবার একটা রিয়াকশনও আবার আমরা দেখতে পাচ্ছি। যে অনেক জায়গায় যে আমাদের ডাক্তার সাহেব বললেন যে অনেক জায়গায় এখন বয়স্করা বার্ডেন হয়ে যাচ্ছে, তাদের দেখাশোনার লোক নাই। কাজে আমাদের ভারসাম্যটা রক্ষা করতে হবে, আমাদের তরুণ সমাজের সাথে আমাদের ভারসাম্য রাখতে হবে। কাজে আমরা যে স্ট্যাটিস্টিক্স পাচ্ছি যে আজকে যারা জন্ম নিয়ন্ত্রণ রোধের জন্য যারা কাজ করতো, সেখান থেকে অনেকে সরে আসছে। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের অবস্থাটা হলো ভিন্ন। আমাদের বাংলাদেশের মানে এখানে যে ভৌগোলিক অবস্থা, বাংলাদেশের যে ভৌগোলিক আমাদের অবস্থান, আমাদের সেই অবস্থান থেকে আমাদের আবার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বলি, অন্যান্য কান্ট্রি বলি, সেখান থেকে একটু আলাদা। কাজে আমাদের সেইটার সাথে সামঞ্জস্য রেখে, আমাদের দেশে সামঞ্জস্য রেখে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এখন প্রধানতম কাজ হবে, প্রধানতম কাজ হবে কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা যদি সেই কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি, তবে আমরা সবকিছু আমরা করতে সক্ষম হব। তো